আসসালামু আলাইকুম। আজ আমি অনেক মজা করে ঝাল করে দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। রান্নাটা কিভাবে করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ওইদিকে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আবার আমি কারি কুকারে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম বেশি পরিমাণের পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আমি মাংসর মধ্যে সব পেস্ট ইউজ করি, এখানে আমি কোনো পেঁয়াজ কুচি কিংবা রসুন কুচি এগুলো দিই না। তারপরে দিয়ে দিলাম বেশি পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হওয়ার পর এখন ধুয়ে রাখা আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে হাড় সহ গরুর মাংস ছিল। এই হাড় সহ গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মাংসগুলোর সাথে মশলাটা একটু ভালোভাবে মিশে। আজকে হঠাৎ মনে হলো যে আলু দিয়ে গরুর মাংস খাই, আর আমার যে কোনো মাংসের সাথে আলু দিতে অনেক ভালো লাগে। মাংসের আলুগুলো খেতেও খুবই ভালো লাগে। যে মাংসগুলো কষানো হচ্ছে, আমি বারবার ঢাকনা উঠে নাড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়নের গুঁড়া, আর আমি পাঁচফোড়নের গুঁড়া মাংসটা কষানো হওয়ার পরেই দেই, তাইলে মানে ওইটা থেকে যে একটা সুন্দর স্মেল আসে ওইটা থাকে। আর যদি আমি মাংস যখন সবগুলো মশলা যখন দিই তখন যদি দিই মনে হয় যে ওই ফ্লেভারটা চলে যায়, তাই আমি মাংসটা কষিয়ে তারপরে পাঁচফোড়নের গুঁড়াগুলো দিই। যে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, উপরে একদম তেল তেল ভাব চলে আসছে, দেখেন কি সুন্দর একটা কালার। একবার মনে হচ্ছিল আচ্ছা এইভাবে কষানোই থাক, না পরে আবার ভাবলাম না আলু দিয়ে যেহেতু খাবো আলুগুলো দিয়ে দিই। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি মাংসতে সবসময় বড় বড় করে আলু কেটে দিই, এটা খেতেও ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর আর একটু নাড়া দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে সুন্দর করে রান্নাটা করে নেব। যদিও কারি কুকারে মাংস হইতে বেশিক্ষণ সময় লাগে না। আমি বারবার ঢাকনা উঠে একটু নাড়া দিয়ে দিই, কারণ নিজেদের লেগে যায়, অনেক হিট হয় তো এই কারি কুকারগুলোতে। যে আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।